আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে বাজারের মতো মজাদার মুচমুচে চৌচাওয়া করে আপনারা তৈরি করতে পারেন। তো আসেন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা যেই পরিমাণ চৌচা বানাবেন ওই অনুসারে আপনারা ময়দা নেবেন। এখন আমি এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু চালের গুঁড়ো দিতে হবে, বেশি দিতে হবে না। যদি আপনারা চৌচা মুচমুচে খেতে চান তাহলে একটু চালের গুঁড়ো দেবেন, আর যদি মুচমুচে না খেতে চান এটা স্কিপ করতে পারেন। এখন আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন। এখন আমি এখানে দেব তেল। এখানে আমি সয়াবিন তেল ইউজ করতেছি। আটাটা মথে নেওয়ার মতো অনুসারে আপনারা তেল দিবেন। দেখতে পাচ্ছেন আমি তেল নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পানি। এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে ভালোভাবে একটা ডো বানিয়ে নিব। ডোটা যেন সুন্দরভাবে মথে নেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা যে কোনো ঢাকনি দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রেখে দেবেন। আমি ডো থেকে ছোট ছোট গোল করে আটা নিয়ে নিলাম। এখন আমি এটা বেলে নিব। একদম বড় করে রুটি বেলতে হবে না, যে ছোট ছোট সাইজে আমি 3টা রুটি বেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাইজ নিতে হবে। আমি 3টা রুটি বেলে নিলাম। এখন আমি প্রথম রুটির উপরে ভালোভাবে তেল দিব। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এরপরে দিয়ে দেব অনেক বেশি পরিমাণে ময়দা। ভালোভাবে ময়দা দিতে হবে। এরপর আমি রুটিটা এর উপর চাপ দিয়ে বসিয়ে দেব। এরপর সেম প্রসেসটা আমরা এখানেও দিব। তেল নেব অনেকগুলা। এরপরে আবার ময়দা। এরপর পরেরটাতেও আমরা এভাবে করে বসিয়ে নেব। এরপর রুটিগুলোর চারপাশে আমি ভালোভাবে তেল একটু লাগিয়ে নেব। এখন 3টা রুটিকে একসাথে বেলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এপিট ওপিট করে বেলে নিতে হবে। একদম একটানা এক পিঠে বেলতে হবে না। এক পিঠ একটু বেলার পর অন্য পিঠটা বেলে নেবেন। এতে করে রুটিগুলো সমান সাইজের হবে, এমনকি রুটিটা গোলও হবে। আর রুটিটা অনেক বড় করার চেষ্টা করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি একটা গরম তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়েছে কিনা আগে দেখে নিতে হবে। এরপর রুটিটা দিব আমরা। চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে। 20 সেকেন্ড 30 সেকেন্ড পর পর আমরা রুটিটাকে উল্টে পাল্টে দিব, যেন রুটিটা বেশি পুড়ে না যায়। সাইড থেকে ভালোভাবে চেপে চেপে গরম করে নিতে হবে। রুটিটা ভাজার সময় খেয়াল করতে হবে সাইড থেকে যেন ভালোভাবে হয়। তো এই সাইডটাকে আমরা মাঝখান বরাবর নিয়ে আসবো, যেন সাইডেও ভালোভাবে তাপটা লাগে।
একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রুটিগুলো আস্তে আস্তে খুলে আসতেছে। এরপর আমরা এখন খুলবো না, এগুলো আরেকটু ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমরা খুলে নেব। সাইড থেকে ভালোভাবে হয়ে আসলে এটি সহজেই খুলে আসবে, আমাদের রুটিগুলো ছিঁড়বে না। আর রুটিটা হয়ে গেছে, আমি প্রথম পার্টটা এখন খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রুটিটা উঠে চলে আসতেছে, খুব সুন্দরভাবে উঠে চলে আসলো। দেখেন খুবই সহজ, রুটিটা খুবই পাতলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে। পরের রুটিটাকে আমি আবার উল্টে দিব, যেটা ওই রুটিটাও ভালোভাবে হয়ে যায়। এখন আমি এই রুটিটা উঠে নিব। দেখেন কত সুন্দরভাবে উঠে চলে আসে। আমি আমার এই রুটিটা উঠে নিলাম, আমার রুটিগুলো হয়ে গেছে। এখন আমি ওই 3টি রুটিকে সমানভাবে বসাই নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমি একটি ঢাকনি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো গোল জিনিস নিতে পারেন। এরপর আমি একটা ছুরি নিলাম, মাছ বরাবর বসে আমরা রুটিগুলোকে চারপাশ থেকে এভাবে কেটে নেব। সাইডে যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো আমরা ফেলে দেব না, এগুলোর কাজ আছে, এগুলো আমরা পরে ভাজি করব। কারণ এগুলো আমরা যখন চমুচার মশলা বানাবো তখন এই ভাজিগুলো আমরা চমুচার মশলার মধ্যে দিয়ে দেব। তো এগুলো আমরা সাইড করে রেখে দিলাম। এখন আমরা 3টা রুটিকে সুন্দর করে ভাজ করে নিলাম। এখন একদম মাছ বরাবর রুটিগুলোকে কেটে নিতে হবে ছুরি দিয়ে। এখন আমরা এভাবে আবার মাঝখান বরাবর কেটে নেব। খেয়াল রাখবেন সবগুলো সাইড যেন সমান হয়। এখানে আমার 3টি রুটি থেকে মোট 12টি শিট বের হয়েছে। এখন রুটি সাইড থেকে যে অবশিষ্ট অংশগুলো বের হয়েছে তা আমরা এভাবে ছেড়ে নেব। এখন আমি এখানে গরম পাতিল নিলাম, এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে ভাসা তেল নিতে হবে, তো আমি এখানে অনেক বেশি পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলেই আমরা অবশিষ্ট অংশগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ভাজতে শুরু হয়েছে। যদি আপনাদের রুটি বানানোর সময় যদি কোনো রুটি ছেড়ে যায়, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রুটিটাকে আপনারা এভাবে ছেড়ে ভেজে নিতে পারেন। সবগুলো রুটি যে একদম পারফেক্ট হবে এমন তো না, তাই না? কিছু রুটি ছিঁড়তেও পারে, তো এখানে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। এভাবে ভেজে নেবেন। আপনারা পুরের সাথে বা আমরা যে মশলা বানাবো তাতে এভাবে দিয়ে দিতে পারেন। যত দিবেন ততই মজা হবে। তো আমার কিছু রুটি ছিঁড়ে গিয়েছিল, আমি ওগুলোকে এভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি এগুলা থেকে ভালোভাবে তেল ছড়িয়ে নিব। এখন আমি একটি বাটিতে আগে থেকে কুচি করা কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, পেঁপে, আলু নিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব ভাজি করে সেই মুচমুচে অংশটুকু। এগুলোকে আমি
একটু পিষে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ টেস্টি সল্ট। আপনারা যে পরিমাণ পুর হবে অনুসারে আপনি টেস্টি সল্ট দেবেন। এখন আমি দিয়ে দেব এখানে জিরা গুঁড়া, এরপর দেব একটুখানি গরম মশলা। মনে রাখবেন এখানে বেশি মশলা দেওয়া যাবে না, বেশি মশলা দিলে একটু তেতো তেতো লাগবে। এখন আমি দিয়ে দেব এখানে একটুখানি হলুদ, এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আমার এগুলো মিক্স করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটি বাটিতে একটু ময়দা নিয়ে নেব। বেশি ময়দা নিতে হবে না। আমি এখানে 3 চামচ ময়দা নিয়েছি। এরপর আমি এখানে একটু পরিমাণ পানি দেব। এরপর আমি পানি এবং ময়দাটাকে ভালোভাবে মিক্স করা শুরু করতেছি। আমি এখানে একটু পেস্ট বানাবো। আমার এখানে আর একটু পানি লাগবে। এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যেন পেস্টটা অনেক ঘন হয়, একদম আঠালো আঠালো টাইপের হয়। আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এখন আমরা আমাদের শিটগুলো নিয়ে নিলাম। এখন আমরা শিটগুলোকে প্যাকিং করব। আমার বানানো পেস্টটা একটু পাতলা হয়েছে, আমি এটিতে আর একটু কিছু ময়দা দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটু ময়দা দেওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে গেছে, এরকম হবে পেস্টটা। এখন আপনারা এটা ভাঁজ করে দেখে নিন কীভাবে ভাঁজ করতে হবে। প্রথমে একটা সাইড থেকে আমরা একটু পেস্ট লাগিয়ে নেব, এরপর এর উপর অন্য সাইডটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে চেপে দিবেন। দেখতে পাচ্ছেন এটা একটু কোন সাইজের হয়েছে বা কোন আকৃতির হয়েছে। আমরা সেম প্রসেসটা অন্য শিটগুলোতেও অ্যাপ্লাই করব। আমি সবগুলো আগে থেকে বানিয়ে রেখে দেওয়ার একটাই কারণ, আমরা যে পেস্টটা লাগিয়েছি এটা যেন পুর বা মশলাগুলো দেওয়ার সময় যেন খুলে না চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক শক্ত হয়ে গিয়েছে, এটা আটকে গিয়েছে। এখন আমরা এখানে মশলাগুলো দিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে দিতে হবে, বেশি পরিমাণে দিবেন না, বেশি পরিমাণে দিলে এটি খুলে চলে আসার সম্ভাবনা আছে। এরপর এভাবে চেপে চেপে শক্ত করে ধরে আমরা পেস্টটা নিব। পেস্ট নিয়ে বাকি অংশটাতে লাগিয়ে ভালোভাবে চেপে দেব।
আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা চমচাটা রেডি করে ফেলেছি। আমি এভাবে অন্য সবগুলোতেও মশলাগুলো দিয়ে নিব। আমি সবগুলো চমচা বানিয়ে নিয়েছি। এখন আমি একটি পাতিলে তেল গরম দিয়েছি। হাত দিয়ে দেখে নেবেন তেলটা সুন্দরভাবে গরম হয়েছে কিনা। যদি বেশি ভালোভাবে গরম না হয় আমরা দিব না। প্রথমে একটা দিয়ে চেক করে নেব। খেয়াল রাখবেন চমচা দেওয়ার সময় আমরা যেই পিঠটা যেই পাশটা আমরা আঠা দিয়ে লাগিয়েছিলাম ওই সাইডটা যেন নিচে থাকে, ওটা খেয়াল করবেন। কারণ দেখা যায় তেলের মধ্যে আমরা যখন কোনো কিছু দিই, কোনো কিছু দেওয়ার পর এটি খুলে চলে আসে, তো এটার সম্ভাবনা খুবই কম হবে। তাই প্রথমে এই সাইডটা নিচে দিবেন। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন অন্য চমচাগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নিতে হবে। একটু পর পরে উল্টে নেবেন, না হলে এগুলো পুড়ে যেতে পারে। দেখতেছেন এগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসতেছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আমাদের চমচাগুলো হয়ে গেছে। আমি এখন ভালোভাবে তেল ঝরিয়ে চুলো থেকে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুচমুচে চমচা বানিয়ে ফেললাম। আপনারা এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। তো এভাবে আপনারা বাজারের মতো মুচমুচে মজাদার চমচা বানিয়ে নিতে পারেন। ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।